আবার একটু রাজধানীর খবর জানতে চাই। রামপুরার বাড্ডা এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, টেলিফোনে সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। স্বস্তিকা, সকাল থেকে রামপুরা এলাকাতে আমরা ব্যাপক সংঘর্ষ হামলার ঘটনা দেখেছি গণমাধ্যমে, এখন এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আসলে যে জায়গাটিতে রয়েছি এখানে হচ্ছে বাড্ডা রামপুরা আমাদের টেলিভিশনের মাঝামাঝি একটা অবস্থানে, এবং এখানে হচ্ছে সকাল থেকে যে অবস্থা ছিল এখন তার ভিন্ন চিত্রই দেখা যাচ্ছে। কারণ এখানে এখন জায়গাটাতে পুরা যারা শিক্ষার্থীরা রয়েছে আন্দোলনরত তারা অবস্থান করছে, এবং তারা দুই সাইডের যে রাস্তা সেই রাস্তাটা তাদের দখলে, এবং কোনো যানবাহন, রিক্সা বা অটো রিক্সা বা গাড়ির তো প্রশ্নই আসে না, কোনো কিছুই তারা যেতে দিচ্ছে না। এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, আমরা এখানে আসার পর আমরা দেখেছি যে এখানের ঠিক এই রাস্তার যে সিসি ক্যামেরাগুলো রয়েছে তারা কিন্তু সেগুলা ভেঙে দিয়েছেন, এবং তারা এখানে যেসব গাড়ি আসছে আমরা দেখেছি যে সরকারি একটি গাড়ি, একজন কর্মকর্তার গাড়ি আসতে চাচ্ছিল, তারা কিন্তু সেই গাড়িটি যেতে দেয়নি, তারা খুব শান্তিপূর্ণভাবে কিন্তু গাড়িটি ফিরিয়ে দিয়েছে। এবং এই রাস্তাতে এখন আসলে অফিসের শেষ সময়, অফিস গামী যাত্রীরা যেমন যাচ্ছেন সেই যাত্রীদের যেমন ভিড় রয়েছে, পাশাপাশি কিন্তু এখানে সাধারণ জনতা রয়েছে, শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের বাবা মারাও আমরা দেখতে পাচ্ছি, গার্জিয়ান আছে, আবার উৎসুক যে এলাকাবাসী তারাও কিন্তু রয়েছেন। তবে এই জায়গাটিতে কিন্তু আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাইনি, এবং রামপুরা পর্যন্ত তারা পুরো রাস্তাটাই বন্ধ করে রেখেছে, এবং এই যে জায়গাটিতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা খুবই দূরে অবস্থান করছে, যেটা আমাদের দৃষ্টি সীমানার বাইরে। তবে এখানে রয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলন এখানে অবস্থান করছে। এবং যারা অফিসগামী যাত্রীরা রয়েছে, কারণ কিছু কিছু যাত্রীরা রয়েছে বাইকে যাচ্ছে, তারা কিন্তু তাদের পরিচয় দেখে যারা যদি মনে করে যে না ঠিক আছে সেই ক্ষেত্রে তারা ছেড়ে দিচ্ছে। এখনো পর্যন্ত এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে মাঝে মাঝেই আমরা দেখছি যে রোডের লাইট গুলো যেমন তারা নষ্ট করছে, আবার যে সিসি ক্যামেরা যে ফুটেজ আছে সেটি নষ্ট করছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনার যে দুইটা রয়েছে কিন্তু একটি দল কিন্তু বাংলাদেশ টেলিভিশনের ওই সাইড থেকে আসছিল, আবার একটি দল কিন্তু ঠিক বাড্ডার এদিকে অবস্থান করছিল, এবং সেই তাদের যে ঐক্যমত সেই ঐক্যমতে কিন্তু এখন এখানে মিছিল চলছে, এবং তাদের যে মিছিল স্লোগান সেই স্লোগানে কিন্তু সকাল থেকে এই বিকেল পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে আরেক দল শিক্ষার্থীরা এদের সাথে এসে যুক্ত হলো, এবং এই সময়ের সাথে সাথে কিন্তু এখানে শিক্ষার্থীরা আসা শুরু করছে, যুক্ত হচ্ছে। মানে আমরা যেটা সাধারণত দেখে থাকি যে বিকাল পার হলে বা তাদের যে অবস্থানটা শিক্ষার্থীদের অবস্থানটা একটু কম হয়ে যায়, বাট এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার্থীরা আরো যুক্ত আসছে, এবং তারা এখানে মিছিল স্লোগানে পুরো রাস্তাটাই এখন এই বাড্ডা রামপুরার যে মোড় এই সম্পূর্ণটা তাদের দখলে রয়েছে, এবং তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে। দোলা, এই ছিল বাড্ডা রামপুরার মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।